নামাজ পড়ে না তাদের বিধান সম্পর্কে বিস্তারিত বলুন। ভাই, নামাজ যারা পড়ে না তাদের সম্পর্কে অনেক ইমামদের মত হলো তারা কাফের। ইচ্ছাকৃত নামাজ না পড়লে তারা মুসলমান থাকে না, এটা অনেক ইমামদের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যদি নামাজ পড়ে না কিন্তু নিজের ভিতরে ভয় আছে, অপরাধ বোধ আছে, নিজেকে অপরাধী মনে করে, আবার পড়বে এরকম নিয়ত আছে, এরকম হলে সে কাফের হবে না, কিন্তু কুফরি, নামাজ ত্যাগ করাটা কুফরি, এই ব্যাপারে কোনো সন্দেহ, কারণ হাদিসে সুস্পষ্ট ভাবে আসছে। যারা মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে, তাদের অবস্থা হলো দাঁত না মাজলে কি হবে, পরিষ্কার আছে, এরকম। বুঝেন নাই কথা? মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে না। সৌদি আরবের আলেমদের ফতোয়া হলো ওই প্রথম মতের উপরে যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করলে সে মুসলমান থাকে না। এই জন্য সৌদি আরবে দেখবেন টোকাই দুষ্ট বান্দর যা আছে সব মসজিদে আসে, নামাজের ফরজ 4 রাকাত অন্তত পড়ে তারপর দৌড় দিয়ে আকাম কুকাম করে, কিন্তু নামাজটা ঠিক রাখে, কারণ জানে যে হাজিরা না দিলে ইমান থাকবে না, খাতাতে নাম কেটে যাবে। আর বাঙালির ইমান এমন মজবুত, নামাজ তো নামাজ জুমাই পড়ে না। আবার যদি বলে ভাই হিন্দু না মুসলমান, রাগ হইয়া না করবে একটা মারি দেবে, এটা সম্ভ্রান্ত মুসলমান, নামাজ না পড়লে কি। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। নামাজ কোনো মুসলমান তরক করতে পারে না।